ভ্যাকেশন বললে ভালো হতো। সরকারি পয়সায় মোচ্ছব করা, সরকারি পয়সায় ভ্যাকেশন, আর কিচ্ছু নেই। সোজা কথা সোজাভাবে বললেই হয়। এখানে শিল্প মিল্প এসব কথাবার্তা বলে লাভ কি আছে? এর আগে বলা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানেই না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তৃতা করতে। মুখ্যমন্ত্রীকে এ রাজ্যের মানুষ আর থাকতে দেবেন না। যা জ্বালিয়েছেন 2011 সাল থেকে, বাংলার মানুষ ওনাকে এখানে থাকতে দেবেন না। হয় ওনাকে জেলে থাকতে হবে, না বিদেশে কোনো প্রপার্টি টপার্টি দেখে রাখবে। আমার মনে হয় এখন থেকে সেই সবই খুঁজতে গেছে, যে কোথায় থাকা যায় ওইসবগুলো দেখতে গেছে। দাদা, আমরা ইতিমধ্যে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন, শিল্প বাণিজ্য নিয়ে বৈঠক করছেন। তাহলে কি এবার এখানে শিল্প উন্নয়ন করা সম্ভব? আমার কথা হচ্ছে, এখানেই পশ্চিমবঙ্গের উনি শিল্পের কিছু করতে হলে বাইরে চলে যেতে হয় কেন? সৌরভ গাঙ্গুলিকে যদি শিল্প করতে হয়, সৌরভ গাঙ্গুলি তো এখানেই করতে পারে। এর আগে দেখলাম স্পেনে গিয়ে করছে, এবারেও তো গেছে শুনলাম। কাদের কাদের নিয়ে গেছে? কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন জার্নালিস্টদের নিয়ে গেছে, গেছে। এখন কাজের কাজ কি করছে দেখতে পাচ্ছি। কুণাল ঘোষ শুধু ছবি পোস্ট করছে দেখছি, এখানে দাঁড়িয়ে আছে ছবি তুলছে, মুখ্যমন্ত্রী পেছন দিকে হাঁটছে ছবি তুলছে, কোথাও গান গাইছে ছবি তুলছে। ভ্যাকেশন বললে ভালো হতো। সরকারি পয়সায় মোচ্ছব করা, সরকারি পয়সায় ভ্যাকেশন, আর কিচ্ছু নেই। সোজা কথা সোজাভাবে বললেই হয়। এখানে শিল্প মিল্প এসব কথাবার্তা বলে লাভ কি আছে? এর আগে বলা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানেই না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তৃতা করতে আসছে। হাজারো হাজারো কলেজের মধ্যে, অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে, এরা কোন কলেজের কাউকে একটা ফিটিং ফাটাং করে ওখানে দুটো কথা বলতে যাবে। তো ওর কথা ওখানে কি ভ্যালু আছে, তার কি আছে? এখন দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে খারাপ কথা বললেও খারাপ লাগে। তো একটা কথাই বলবে, এর আগের বার যখন উনি বিদেশ সফরে একটা সময় গেছিলেন, সেখানে একজন জার্নালিস্ট তার সাথে যে গেছিল, কাঁটা চামচা ছুরি চুরি করেছিল। এখন তো আরো বড় চোরগুলোকে নিয়ে গেছে। এখন কিছু যেন চুরি জোচ্চুরি না করে। দেশের মান সম্মান জড়িত। এখানে গিয়ে কিছু চুরি ছাজরামি করলে আলটিমেটলি দেশের সম্মানটা খারাপ, দেশের মান সম্মান চলে যাবে। তো অন্তত এইটুকু যদি করে, এটাই যথেষ্ট। ওখানে যেন কিছু চুরি জোচ্চুরি না করে। দাদা, ওখানে গিয়ে দেখতে পেলাম কুণাল ঘোষ গান গাইছেন, তার সাথে মুখ্যমন্ত্রীও গলা মেলাচ্ছেন। এটাই শিল্প উন্নয়ন? না, ও তো বিভিন্ন ছবি পোস্ট করছে। 2005 সালে এখন গেঞ্জি পরেছিল, আর এখন সেই গেঞ্জি পরে গেছে। এরা কোথায়, এরা কোন হোটেলের সামনে দাঁড়িয়ে ওখানে এ করছে। লোকজন যা তা লিখছে যদি ওর কমেন্টে। কেউ কেউ বলছে যে ওখানে একটা প্রিজেন্ট ম্যান জোগাড় করে ওখানে একটু চাপড়ে একটা ছবি তুলুন, দেখতে ভালো লাগবে। তো এই ধরনের কথাবার্তা লোকে বলছে। তো এগুলো কি কেন নিজেরা খোরাক হতে যায় জানি না। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী সেখানে জার্নালিস্টদের নিয়ে মর্নিং ওয়াক করছেন। এই তো আমার আপনার পয়সা, ট্যাক্সের টাকা তো এই জন্যই আছে। মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াক করবে, বিদেশে যাবে, ঘুরবে ফিরবে, পেছন দিকে হাঁটবে, গান শুনবে, হাততালি দেবে। এর জন্য পয়সা খরচা করবে। আমার আপনার কষ্টার্জিত পয়সা তো এই জন্যই, যাতে এরা মোচ্ছব করতে পারে। মুখ্যমন্ত্রী বললেন যে কলকাতা থেকে লন্ডনের যাতে সরাসরি বিমান করা যায় সেই বিষয়ে তিনি জোর দেবেন। এর আগেও তো আমরা এই কথা বলেছি। বিধানসভায় তো এই নিয়ে তো কথা হয়েছে। বিধানসভায় তো আমাদের তরফ থেকেও এই প্রস্তাব এসছে যে বিধানসভায় এই কথা আমরা বারবার করে বলেছি, এবং এটা সিভিল এভিয়েশন মিনিস্টারকে কাছে আমরা তো সমর্থন করেছিলাম যখন সরকারের তরফ থেকে প্রস্তাব এসেছিল। রাজ্যের বিরোধী দলনেতা তিনিও বলেছেন যে আমরা এই প্রস্তাব সমর্থন করি, এবং আমরা সিভিল এভিয়েশন মিনিস্টারকে এই কথা বলবো। তো এটার জন্য মুখ্যমন্ত্রীকে আলাদা করে লন্ডনে যেতে হলো কেন? যত লন্ডন যাবে তত ভালো। এই রাজ্যে যত থাকবেন না 26-এর পরে, বরঞ্চ উনি পার্মানেন্টলি বাইরে কোথাও একটা আস্থানা দেখে নিন, কারণ এখানে মানুষ থাকতে দেবেন না মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে এ রাজ্যের মানুষ আর থাকতে দেবেন না। যা জ্বালিয়েছেন 2011 সাল থেকে, বাংলার মানুষ ওনাকে এখানে থাকতে দেবেন না। হয় ওনাকে জেলে থাকতে হবে, না বিদেশে কোনো প্রপার্টি টপার্টি দেখে রাখুন। আমার মনে হয় এখন থেকে সেই সবই খুঁজতে গেছে, যে কোথায় থাকা যায় ওইসবগুলো দেখতে গেছে। 26-এর পরে তো আর থাকতে পারবে না। কিন্তু দাদা, এই লন্ডনে গিয়ে আজকেও বাণিজ্য সম্মেলন করবেন তিনি সন্ধ্যে 7টা, মানে আমার কথা হচ্ছে, এখানকার সময় মুখ্যমন্ত্রী এর আগেও তো বিদেশে গেছেন, অনেক কিছু করেছেন। কোন শিল্পটা স্থাপন হয়েছে? সৌরভ গাঙ্গুলি বললো ওখানে গিয়ে, বললে এখানে শিল্প করবো। ওই শিল্পগুলো দেখতে পাচ্ছ কোথাও? কোন শিল্প হয়েছে, কটা লোক চাকরি পেয়েছে, কত তার ইনভেস্টমেন্ট, কত তার প্রোডাকশন, এর কোনো উত্তর নেই। শুধু হাওয়ায় হাওয়ায় শিল্প হয়ে যাচ্ছে। বললেই বলবে প্রস্তাব এসছে। আরে প্রস্তাব তো আমিও দিতে পারি। আমিও তো ক্যাটরিনা কাইফকে বলতে পারি আমার ইচ্ছা আছে আপনাকে বিয়ে করার, আপনাকে প্রস্তাব দিচ্ছি বিয়ে করার, আমাকে করবে বিয়ে? ঠিক আছে, যা খুশি তাই একটা ব্যাপার। শুধু বললেই বলছে প্রস্তাব আসছে, এত প্রস্তাব আসছে, কিন্তু প্রস্তাব আর আলটিমেটলি ফলপ্রসূ হচ্ছে না। এটাই হচ্ছে সরকারের দুর্ভাগ্য। কিন্তু দাদা, একদিকে যেখানে ডিএ মামলা এই এত বছর ধরে চলছে, সেখানে মানুষজন ডিএ পাচ্ছে না, অন্যদিকে মুখ্যমন্ত্রী লন্ডনে এই যাচ্ছে। রাজ্যের মানুষ খেতে পেলো না পেলো, পয়সা পেলো না পেলো, তাতে মুখ্যমন্ত্রীর কাঁচকলা। মুখ্যমন্ত্রী চোর ছাচরদের নিয়ে ঘুরতে যাবে। আমি বলছি না সবাই যারা গেছে সবাই তা নয়, কিন্তু দু এক পিস তো গেছেই এরকম। আমার সব থেকে বড় চিন্তা, মুখ্যমন্ত্রী ওখান থেকে শিল্প আনুক চাই না আনুক, তার থেকেও বড় চিন্তা হচ্ছে দেশের মান সম্মানটা যেন নষ্ট না করে। যা এক এক সব স্যাম্পেল নিয়ে গেছে মুখ্যমন্ত্রী। কিন্তু কুণাল ঘোষ তো লাইভ করে বলছেন বাণিজ্য সম্মেলন হবে, এখানকার তাতে বাণিজ্য কুণাল ঘোষ কি শিল্প করবে? হবে। শিল্প স্থাপন হবে, বাণিজ্য সম্মেলন হবে, কুণাল ঘোষ তাতে কি করবে? প্রেসিডেন্ট চাপড়াবে?
প্রিজন ভ্যান চাপড়ানো শিল্প করবে? ওর ফাংশনটা কি? ও সরকারের কে? হাইকোর্টে যখন মামলা হয়েছিল হাইকোর্ট জানতে চেয়েছিল যে আপনার সোর্স অফ ইনকাম কি, আপনি যে যাবেন এই কার পয়সায় যাবেন? তো বলছে আমি সংবাদ মাধ্যমে চাকরি করি। কোন সংবাদ মাধ্যমে চাকরি করে, কার চাকরি করে, কি চাকরি করে সবই আমরা জানি। তো মুখ্যমন্ত্রী এইসবদের নিয়ে গিয়ে আলটিমেটলি কি আউটপুট আছে ভগবান জানে। এগুলোকে নিয়ে যায় একটু তেল টেল মারার জন্য, অন্যরা সব সাংবাদিকদের নিয়ে গেছে তেল মারার জন্য। আর সাথে করে দু এক পিস এমন স্যাম্পেল নিয়ে গেছে যে কোনো মুহূর্তে যা কিছু একটা হয়ে যেতে পারে। আলটিমেটলি দেশের সম্মান মান সম্মানের ব্যাপার। এখন ধরুন ওখানে কেউ কুণাল ঘোষ কথার কথা বলছে, করবেন না আমার দৃঢ় বিশ্বাস। অন্তত উনি যেভাবে বিগত দিনে জেল টেল খেটেছে সে এক্সপিরিয়েন্স আছে। আর এ পুলিশ তো আর বাংলার পুলিশ নয়, দিদির পুলিশ নয় যে ছেড়ে কথা বলবে। ওখানে একদম ধাই দাপাদাপ দেবে যদি ওই ভয়টায় যদি থাকে। এখন আলটিমেটলি ধরুন কুণাল ঘোষ এমন কিছু করলো, ওকে পুলিশ ওখানে ধাই দাপাদাপ দিল। বিদেশের মাটিতে এগুলো আমাদের ভাল লাগবে না। দেশের মধ্যে হতো ঠিক আছে, কুণাল ঘোষকে কেউ ধরে ধাই দাপাদাপ দিচ্ছে, আমাদের সবার ভাল লাগবে, কিন্তু বিদেশের মাটিতে হলে এগুলো ভাল লাগবে না। আলটিমেটলি দেশের সম্মান জড়িত। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই লন্ডন সফর নিয়ে তাহলে কি কোনো শিল্পই আপনারা আশা করছেন না? কারণ কি ও তো শিল্প করতে গেছে, তার শিল্প করতে গিয়ে পেছন দিকে হাঁটার ভিডিও কেন ছাড়বে? এই রাজ্যটাই তো পেছন দিকে হাঁটছে। মুখ্যমন্ত্রী এটা খুব সিম্বলিক করেছেন। শিল্প সম্মেলনেরও লাইভ করছেন মুখ্যমন্ত্রী এই ভিডিওটা খুব সিম্বলিক একটা ভিডিও ছেড়েছেন, পেছন দিকে হাঁটছে। আমরা সত্যিই পেছন দিকে হাঁটছি। এই মুখ্যমন্ত্রীর আমলে আমরা সত্যিই পেছন দিকে হাঁটছি। তো শিল্প সম্মেলন টম্মেলন কিছু ঢপের ওগুলো সব। কিন্তু রাজ্যের মানুষের পয়সায় মোচ্ছব করতে গেছেন, রাজ্যের মানুষের পয়সায় ফুর্তি করতে লন্ডনে গেছেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু তিনি তো লাইভ করছেন একটার পর একটা তো আমি আপনাকে বলছি তো আলটিমেটলি রেজাল্টটা দেখুন না। এর আগেও তো বিদেশি অনেক বিনিয়োগের কথা আমরা শুনেছি। কি হয়েছে? বিদেশে গিয়েও কিছু হয়নি, এখানে বিজিবিএস করেও কিছু হয়নি। এখানে বিজিবিএস করে গান গাইছিল স্টেজের মধ্যে, যারা শিল্পপতিরা এসেছিল বলছে ছেড়ে দে মা কেঁদে বাজি, কতক্ষণে পালাতে পারে, মুখ চোখ দেখলে কষ্ট লাগে। মুখ্যমন্ত্রীর গান বসে তারা স্টেজে বসে সহ্য করেছে। আর আমার সব থেকে সমবেদনা জানাই কেলক কলেজে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ওর বক্তৃতা শুনবে। বক্তৃতা শোনার পর তাদের যাতে মানসিক সন্তুলন যাতে ঠিক থাকে, মানসিকভাবে তারা যেন সুস্থ থাকে, আমি সেটাই কামনা করব। কারণ এই যে মুখ্যমন্ত্রী যদি নিজের কবিতা ওড়ানো শুরু করে ওখানে, কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ, তাহলে তো আর তাদের মানসিক অবস্থা ঠিক থাকবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকে। আর সবাই যেন অনুষ্ঠানটা করে মানে দেখে ফিরে যাওয়ার পথে একজন মানে সাইকোলজিস্টের কাছ থেকে ঘুরে যান, নাহলে মানসিক ইয়েটা ঠিক থাকবে না তাদের।